হরমুজ প্রণালীর নীল জলরাশি আজ যেন এক বিশাল বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি ঢেউয়ের ছন্দে বাজছে বিশ্ব অর্থনীতির ধ্বংসের সুর। কয়েক সপ্তাহ আগেও যে পথ দিয়ে প্রবাহিত হতো পৃথিবীর প্রাণশক্তি, অজস্র ব্যারেল তেল ও গ্যাস, আজ সেখানে যেন এক বিষণ্ণ নিস্তব্ধতা গ্রাস করেছে আকাশ ও বাতাসকে। বিশ্ব বাণিজ্যের এই প্রধান ধমনীটি কার্যত অকেজো হয়ে পড়ায় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। যেন কোনো অদৃশ্য দানব হঠাৎ গলা টিপে ধরেছে সভ্যতার। সমুদ্রের উত্তাল বুকে যখন বড় বড় ট্যাঙ্কারগুলো থমকে দাঁড়িয়েছিল, তখন খোদ ওয়াশিংটন থেকে শুরু করে বেইজিং এর অলিগলিতেও শোনা গিয়েছিল অস্থিরতার পদধ্বনি। যুদ্ধের দামামায় যখন ৩৮% অপরিশোধিত তেল থমকে যায়, তখন বিশ্ব বুঝতে পারে তারা কতটা অসহায় এক ব্যবস্থার উপর নির্ভরশীল। হরমুজের সেই সংকীর্ণ পথ ধরে আসা প্রতিটি জাহাজের চাকার শব্দ ছিল বিশ্ব অর্থনীতির হৃদস্পন্দন, যা হঠাৎই ছন্দপতন ঘটালো। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তখন দিশেহারা হয়ে বিকল্প পথের সন্ধানে নেমেছিল, কিন্তু সেই মরুভূমির বালুচরে যেন সোনার হরিণের মতোই দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল সমাধান। বিকল্প রুটগুলো হরমুজের সেই বিশাল ভার বইতে পুরোপুরি ব্যর্থ হলো, যেন অসীম সমুদ্রের বিশালতাকে একটি সরু নালার ভেতর দিয়ে চালানোর ব্যর্থ চেষ্টা। সার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় রাসায়নিক সবই তখন আটকা পড়েছিল ইতিহাসের এক অদ্ভুত গোলক ধাঁধায়। এখন যদিও হরমুজ প্রণালীতে আবার ধীর গতিতে প্রাণের সঞ্চার হচ্ছে, তবুও বাতাসে ভাসছে এক নতুন আতঙ্কের বারুদ। জাহাজে হামলা বন্ধ হয়নি, আর সার্ভিস চার্জের আড়ালে শুরু হয়েছে নতুন করে শোষণের নীল নকশা। যুদ্ধপূর্ব সময়ের সেই চেনা পৃথিবী যেন চিরতরে হারিয়ে গেছে। এখনকার হরমুজ আগের চেয়ে অনেক বেশি অনিশ্চিত, অনেক বেশি ব্যয়বহুল এবং অনেক বেশি বিপজ্জনক। ভূরাজনৈতিক বিশ্লেষকেরা যখন মানচিত্রের ওপর চোখ রাখেন, তখন তারা কেবল জলপথ দেখেন না, দেখেন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সেই চিরন্তন আগ্নেয়গিরি। এই সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এক দীর্ঘমেয়াদী দাবানলের একটিমাত্র ঝলক। ক্ষমতার এই ত্রিমুখী লড়াইয়ে হরমুজ প্রণালী আজ কেবল একটি ভৌগোলিক রেখা নয়, বরং পরিণত হয়েছে বিশ্ব রাজনীতির এক ভয়াবহ দাবার বোর্ডে। প্রথম দিকে ধারণা করা হয়েছিল জ্বালানি আমদানিকারক দেশগুলো দ্রুত বিকল্প উৎস খুঁজে বের করবে এবং হরমুজের গুরুত্ব কমে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল তেলের সেই বিশেষ মান যা উপসাগরীয় দেশগুলো সরবরাহ করে, তা হুট করে অন্য কোনো জায়গা থেকে পাওয়া অসম্ভব। যেন এক বিশেষ স্বাদের খাবারের উপাদানের অভাব পড়লে যেমন রান্না থমকে যায়, বিশ্ব অর্থনীতির শোধনাগারগুলোও যেন ঠিক তেমনই মুখ থুবড়ে পড়ল। যুক্তরাষ্ট্র থেকে আসা হালকা তেল বা সুইটার গ্রেডের তেল এশিয়ার শোধনাগারগুলোতে গিয়ে যেন বিষের মতো কাজ করতে শুরু করলো। পুরনো যন্ত্রগুলো সেই নতুন স্বাদের তেল হজম করতে পারল না, ফলে বিশ্ববাজারে তেলের উৎপাদন কমলো প্রতিদিন প্রায় 50 লাখ ব্যারেল করে। এটি ছিল একটি অর্থনৈতিক ভূমিকম্প, যার ধাক্কায় কেঁপে উঠেছিল বিশ্বের প্রতিটি শেয়ার বাজার থেকে শুরু করে আম জনতার পকেটের হিসাব। এলপিজির ক্ষেত্রেও একই ভয়াবহ চিত্র ধরা পড়লো বিশ্ববাসীর চোখের সামনে। ভারতের মতো দেশগুলো যখন তাদের রান্নার গ্যাসের জন্য হাহাকার করলো, তখন মার্কিন প্রোপেন কোনো কাজেই এলো না। প্রোপেন আর বিউটেনের সেই জটিল রাসায়নিক সমীকরণ যখন বদলে গেল, তখন সাধারণ মানুষের চুল্লি থেকে আগুনও যেন নিভে যাওয়ার উপক্রম হয়েছিল। সংকট যখন চরমে, তখন উপসাগরীয় দেশগুলো বুঝতে পারলো যে তাদের পায়ে দাঁড়ানো ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। সংযুক্ত আরব আমিরাত তার পাইপলাইনের জাল বিছাতে শুরু করলো মরুভূমির বুক চিরে, যেন তারা আর সমুদ্রের ঢেউয়ের উপর নির্ভর করতে চায় না। আগামী বছরের মধ্যেই হয়তো সেই পাইপলাইন থেকে বেরিয়ে আসবে নতুন আশার আলো, যা দৈনিক 15 থেকে 20 লাখ ব্যারেল তেল বহন করবে। সৌদি আরামকোর মতো জায়ান্ট কোম্পানিগুলো এখন বিশ্বজুড়ে তাদের নিজস্ব মজুদ ভান্ডার বাড়ানোর নেশায় মত্ত। কুয়েত থেকে শুরু করে ইরাক, সবার চোখে এখন একটাই স্বপ্ন, হরমুজের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের ভূখণ্ডে পাইপলাইনের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা। এই প্রকল্পগুলো কেবল ইট পাথরের স্থাপনা নয়, বরং এগুলো হলো সার্বভৌমত্বের নতুন এক সুরক্ষা কবচ। ইরাক যখন বসরা আর হাদিসাকে যুক্ত করে নতুন এক করিডোরের স্বপ্ন দেখছে, তখন জর্ডান বা তুরস্কের সাথে সেই সংযোগ স্থাপনের গল্পটি যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। যদিও এই বিশাল কর্মযজ্ঞের পেছনে রয়েছে আকাশচুম্বী খরচ আর রাজনৈতিক মারপ্যাচ, তবুও উপসাগরীয় দেশগুলোর কাছে এখন এটি কেবল পরিকল্পনা নয়, বরং অস্তিত্ব রক্ষার লড়াই। 2030 সালের দিকে তাকিয়ে আছে জিসিসি ভুক্ত দেশগুলো, যেখানে রেলওয়ে নেটওয়ার্ক দিয়ে একে অপরকে জুড়ে দেওয়ার মহাপরিকল্পনা চলছে। লোহিত সাগরের বন্দর থেকে ট্রাকের চাকা যখন ধূসর মরুভূমির ওপর দিয়ে গড়িয়ে যাবে, তখন হয়তো হরমুজের সেই
একচেটিয়া আধিপত্য অনেকটাই ম্লান হয়ে আসবে। সংকট মানুষের মধ্যে নতুন সৃজনশীলতার জন্ম দেয়, আর উপসাগরীয় দেশগুলো এখন সেই সৃষ্টিশীলতার পথে হাঁটছে। তবে সবকিছুই যে গোলাপের পাপড়ি বেছানো পথ তা ভাবলে ভুল হবে। কাতারের মতো দেশগুলো যখন এলএনজি নিয়ে নতুন কোনো বড় ঘোষণা দিচ্ছে না, তখন বুঝতে বাকি থাকে না যে ভূরাজনীতির জটিল সমীকরণ আজও অমীমাংসিত। বিভিন্ন দেশের সীমান্ত পেরিয়ে পাইপলাইন বসানো আর তার নিয়ন্ত্রণ নিয়ে দর কষাকষি যে কোনো সময় নতুন সংঘাতের জন্ম দিতে পারে। ইতিহাস সাক্ষী, যখনই কোনো সংকটের আবহে নতুন অবকাঠামো তৈরির হিড়িক পড়ে, তখনই রাজনীতির অদৃশ্য হাত সেখানে বাধা হয়ে দাঁড়ায়। হরমুজ প্রণালী যদি আবার পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফেরে, তবে এই বিশাল ব্যয়বহুল প্রকল্পগুলো কি আগের গুরুত্ব পাবে, নাকি সব পড়ে থাকবে অসম্পূর্ণ স্বপ্নের ধুলোবালির নিচে? সেই প্রশ্ন এখন অনেকের মনেই বড় হয়ে দেখা দিয়েছে। সবচেয়ে বড় শিক্ষা যা এই যুদ্ধ দিয়ে গেল তা হলো, বিকল্প রুট মানেই ঝুঁকিমুক্ত নয়। যেখানে আকাশ থেকে ক্ষেপণাস্ত্র পড়তে পারে ডেটা সেন্টার বা বিমানবন্দরের ওপর, সেখানে কোনো পাইপলাইনই কি আসলে নিরাপদ? আধুনিক যুদ্ধের লক্ষ্যবস্তু আজ কেবল সেনা ঘাঁটি নয়, বরং বেসামরিক স্থাপনাও, যা গোটা অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। জ্বালানি আমদানিকারক দেশগুলোর জন্য এটি এক কঠিন ও রূঢ় সতর্কবার্তা। যাদের নিজস্ব সম্পদ নেই, তাদের এখন নতুন করে ভাবতে হবে বিকল্প জ্বালানি আর মজুদ সক্ষমতা নিয়ে। সামান্য এক গুজব বা সংঘাতের উত্তাপেই তেলের দাম যে আকাশ ছুঁতে পারে, তা বিশ্ববাসী দেখেছে এই কদিনে। মূল্যস্ফীতির সেই দাবানল থেকে বাঁচার কোনো সহজ দাওয়াই এখন আর হাতে নেই। হরমুজ প্রণালীর প্রতিটি বালুকণা যেন আজ এক একটি বালু। বিশ্ব নেতারা কি পারবেন এই অশান্ত সাগরকে শান্ত করতে, নাকি স্বার্থের সংঘাত আর ক্ষমতার অহংকারে আবারও তেলের বাজারে পড়বে অস্থিরতার কালো ছায়া? লোহিত সাগরের বন্দর থেকে শুরু করে উপসাগরের গভীর পাইপলাইন পর্যন্ত প্রতিটি মুহূর্ত এখন কাটছে এক অশুভ অনিশ্চয়তার দোলাচলে। পররাষ্ট্র নীতির খোলস পাল্টাতে না পারলে অর্থনৈতিক বৈষম্যের সব প্রচেষ্টাই যে জলে যেতে পারে, তা এই যুদ্ধের রণক্ষেত্রে পরিষ্কার। প্রযুক্তি আর পর্যটনের আতিথেয়তাও আজ কৌশলগত লক্ষ্যবস্তু, যা থেকে রেহাই নেই কারোর। বিশ্ব আজ এক অদ্ভুত সন্ধিক্ষণে, যেখানে শান্তি মানে কেবল যুদ্ধবিরতি নয়, শান্তি মানে হরমুজের সেই সরু পথ দিয়ে একটি জাহাজের নির্বিঘ্ন চলাচল। ভবিষ্যতের দিকে তাকালে দেখা যায় এক অন্ধকার গোলকধাঁধা। অন্য কোনো নৌপথ বা চেক পয়েন্টও যে আগামী দিনে যুদ্ধের অস্ত্র হয়ে উঠবে না, সেই নিশ্চয়তা আজ আর কেউ দিতে পারছে না। বিশ্ববাসীকে এখন নতুন করে শিখতে হবে কেমন করে বাঁচতে হয় অনিশ্চয়তার এই শিখর দেশে দাঁড়িয়ে। পরিশেষে হরমুজ প্রণালীর এই সংকটের ঢেউ এখনো থামেনি। এটি বিশ্বকে শিখিয়ে দিয়ে গেল যে মানচিত্রের একটি সরু পথই পারে গোটা পৃথিবীকে অচল করে দিতে। রাষ্ট্রগুলো এখন তাদের ভূ রাজনীতির অস্ত্রগুলো নতুন করে শান দিচ্ছে, আর আমরা সাধারণ মানুষ কেবল চেয়ে দেখছি সেই উত্তাল সমুদ্রের দিকে, যেখানে লুকিয়ে আছে আগামী দিনের বিশ্ব ব্যবস্থার চাবিকাঠি।